একটা ভিডিও দেখলাম, আশা করছি তোমরা বুঝতে পারছো কোন ভিডিও। বাই দ্য ওয়ে, আমি যেই টপিকটা এই ওয়াইটির প্ল্যাটফর্মে উছলে দিয়েছি তাতে করে ফোনদীপ কিন্তু বেশ ভালো ভিউজ কামাচ্ছে। তো তোর আমাকে থ্যাংক ইউ বলা উচিত, বুঝলি? আধামড়া বুড়ো, তোর আমাকে থ্যাংক ইউ বলা উচিত নাকি ঘোড়া কুত্তা বলা উচিত, বুঝতে পেরেছিস? তোকে তো কত লোকে কত ভাবে চেষ্টা করলো ভিউজ আপ করে দেওয়ার জন্য, কোথাও চান্স পেলি না। কোনো মানে কারোর কোনো ওইটাকে বলে না প্ল্যানিং প্লটিং এই সমস্ত তো তোর কিছু হলো না। দেখ, তুই আমার বিষয়টা নিয়ে, আমার এখানটায় তোলা বিষয়টা নিয়ে তুই কথা বলছিস আর তোর ভিউজ হচ্ছে। তো ইউ শুড থ্যাঙ্কফুল টু মি, ইউ শুড থ্যাঙ্কফুল টু মি। যদি ভুল কোনো কিছু থাকে এই সেন্টেন্সটার মধ্যে অবশ্যই আমাকে কারেক্ট করে দিও। তো তোর আমাকে থ্যাংক ইউ বলা উচিত, তাই না বলে তুই আমাকে কি বলছিস ঘোড়া আর কুত্তা। তো আমার রিয়াকশনটা কি? এই যে ঘোড়া আর কুকুর শোনার পরে, নিজের সম্পর্কে ঘোড়া আর কুকুর শোনার পরে আমার রিয়াকশনটা কি সেটা তোমাদেরকে বলছি। তার আগে হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সত্যের মুখ যখন মানুষ চাপা দিতে পারে না, তখন ওই একটা অস্ত্র, তাও যেটা ভিত্তিহীন, সেটা নিয়ে লাফ দিতে 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 ক্যামেরার সামনে চলে আসে। সেটা কি? আইনের হুমকি। হ্যাঁ, পুনরায় ফোনদীপ চলে এসেছে আইনের হুমকি দিতে। হয়তো কিছু করেওছে বা কিছু করবে। আমি ভাবি চোরের মায়ের কতখানি গলা বেড়েছে, শুধু সেটাই তাকিয়ে তাকিয়ে দেখছি। বলছে কিছু প্রুফ থাকলে দেখাক। কোনো প্রমাণ কি আজ পর্যন্ত দিতে পেরেছে? সমস্ত প্রমাণ আমরা দিয়েছি, সমস্ত প্রমাণ আমরা দিয়েছি, কেউ তুলে দিয়েছে। তারপরেও যদি বেহায়া নির্লজ্জের মতন যদি কেউ বলে যে কোনো প্রুফ কি কেউ দিতে পেরেছে, ওই বুক বাজিয়ে নিজেকে সৎ চরিত্রবান বলে নিজের কিছু অন্ধ ভিউয়ার্সদের কাছে 1000%, 2000% বিশ্বাসযোগ্য হওয়া যায়। কিন্তু আমরা যারা কোনো পক্ষ নিয়ে নেই, কোনো পক্ষ নিয়ে নেই, যারা আমরা রয়েছি না, তারা পরিষ্কার বুঝতে পারছি যে তোর বাড়িতে কেউ রয়েছে, তোর বাড়িতে কেউ রয়েছে এবং প্রত্যেক মুহূর্তে তার উপস্থিতি আমরা তোরাই বুঝিয়ে দিচ্ছিস, তোরাই বুঝিয়ে দিচ্ছিস, বুঝতে পারলি তো? তো শোন, তোর প্রমাণ চাই না, শোন দেখ, যখন ডাকবি, যখন ডাক পড়বে, তখন ওখানে গিয়ে যখন প্রমাণগুলো দেব তখন কিন্তু মুখ লুকাবি না, খবরদার, তখন কিন্তু মুখ লুকাবি না। আর যখন যাব তুই ভাবিস না আমি একা যাব, যখন যাব তখন ভাবিস না আমি একা যাব, আমার সেফটি আমি নিয়ে তারপরে যাব। তারপরে ওখানে গিয়ে দেখাবো আমার কাছে কি কি প্রমাণ আছে তোর বিরুদ্ধে। কিছু জিনিস তো সোশ্যাল মিডিয়াতে উপলব্ধ রয়েছে যেটা কিনা মানুষ দেখছে, তারপরেও মানুষ বিশ্বাস করতে পারছে না। ওটা ওই এআই অ্যাপ দিয়ে মনে হয় করা হয়েছে, বুঝলি তো? ওই তুই যার সাথে এখন রয়েছিস তার ওই কালিমাখা মুখটা, বাবা কি জঘন্য তার চেহারা। কারোর চেহারা নিয়ে কখনো আমি এরকম ভাবে বলতে চাই না, কিন্তু এই ফোনদীপ যেভাবে আমাকে বলল, তাতে করে ও যার সাথে রয়েছে সেই এইটুকু তো একটুখানি বলতেই পারি। তারপরে তার যা শুনলাম, তার যা ক্যারেক্টার সম্পর্কে যা শুনলাম, তাতে করে ওই মুখে মানে এমনি চুনকালি মেখে রয়েছে। তো ওগুলো ওই এআই অ্যাপ দিয়ে করা হয়েছে বল, তার জন্য তুই প্রুফ 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 করছিস। প্রুফ আছে সেটা তুই ভালো মতন জানিস। আর বাই দ্য ওয়ে, তুই আমাকে ঘোড়া কুকুর বললি না? দেখ, আমি বুঝতে পারছি তুই ফাটা বাসে আটকে রয়েছিস, ফার্স্ট্রেটেড হয়ে যাওয়াটা ন্যাচারাল। কিন্তু তাই বলে যেটা সত্যি সেটাকে তুই ডিনাই করবি কর, কিন্তু তার জন্য তুই আইনের কথাকে টেনে আনবি, আইনকে কাজে লাগিয়ে তুই সত্যিটাকে চাপা দেওয়ার চেষ্টা করবি, হবে? আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, এই তোরা যারা কিনা এই ফোনদীপের অন্ধভক্ত, তোরাও তো আসবি, তোরাও শোন, তোদেরকে আর সম্মান দিয়ে তুমি কখনো আর বলবো না, বুঝলি? তা তোরা বলতো, যে কিনা যার কিনা অলরেডি 2-3টে কেস চলছে, সে কখনো বোকামি করবে? কি মনে হয়? একেবারে পাগলি সি তো আর নই যে আমি জেনে শুনে নিজের পেছনে বাসটা নেব না তো। তো তোরা গাধি সি এর দল, তোরা গাধি সি হয়ে থাক, তোরা গাধি সি হয়ে থাক। তোরা কেন বলছিস যে আমি বাড়াবাড়ি করছি? তোরা জানিস তো আমি সত্যি কথা বলছি, তোরা জানিস আমি সত্যি কথা বলছি। আর এর থেকে ভালো ওর কপালে আর জুটবে না। এই 2 দিন ধরে বলেছি যাতে ছেলেটা বেঁচে যায়, মানে ফোনদীপের কথা বেঁচে যায়, যেন এই মেয়ের
পাল্লায় না পড়ে। আজকে আমি বলছি, ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করছি, হাত জোর করে একদম বটম অফ মাই হার্ট প্রার্থনা করছি, যাতে করে এই মহিলাটি এদের পরিবারে বৌমা হয়ে আসে। মানে ভগবানের কাছে আমার যদি কোনো পুণ্য করে থাকি, সেই পুণ্যের ফল আমার এই প্রার্থনাটা স্বীকার করে তুমি দিও, যাতে করে এই মহিলাটি এই পরিবারে বউ হয়ে আসে আর নিজের চোখে সেটা দেখতে পাই। সেদিন হবে আজকে এই যে আমাকে ঘোড়া বা কুকুর বলেছে না, তার ভগবানের ওকে দাও উপযুক্ত জবাব। ওকে আমি যে কোনো মানে কি বলবো, পশুর সঙ্গে তুলনা করতে পারতাম, বাট না, পশুদের একটা নিজস্ব মান সম্মান, নিজেদের বৈশিষ্ট্য রয়েছে। ফন্দীপকে কোনো পশুর আখ্যায়িত আমি করে সেই পশুর অপমান আমি করতে পারবো না, ঠিক আছে? সেই পশুর অপমান আমি করতে পারবো না। তো সেই কারণে ফন্দীপকে আমি কোনো পশুর আখ্যায়িত করলাম না। বেচারা ফ্রাস্ট্রেটেড হয়ে রয়েছে, তো ওর মুখ থেকে তো এই টাইপের কথা বের হবেই। আসলে ভাবেনি কোনোদিনও যে যেই ছেলেটা আর কি এই কথাগুলো, এই বিষয়টা ডিসক্লোজ করছে, এইভাবে পুরো ভিডিও করে নিয়ে, ও মাই গড, তারপরও বলছে ওর প্রমাণ চাই। আসলে ও বলতে চাইছে যে যেই মহিলাটাকে দেখিয়ে কথাগুলো বলছে সেই কথাগুলো সত্যি, বাট ওর চ্যানেলের নামটা নিয়ে যে বলেছে সেটা সত্যি নয়, ঠিক আছে? মানে মেয়েটাকে যে ক্যারেক্টারলেস বলে প্রমাণ করে দিয়েছে একদম, সেটা কিন্তু সত্যি হলেও হতে পারে, বাট ওর সম্পর্কে যেটা বলছে সেটা নাকি মিথ্যে। সত্যি কখনো চাপা থাকে না, আমরা জানি। দেরিতে আসলেও ঠিক সামনে আসবে কোনটা সত্যি কোনটা মিথ্যে। আমি তো বলছি, ভগবানের কাছে আমি প্রার্থনা করি ওই মেয়েই যেন এই বাড়ির বউ হয়ে আসে, যাতে করে ওদের আশেপাশের প্রতিবেশীরা যখন দেখবে যে হ্যাঁ, এই যে এই মহিলাটির নামেই আমরা এত কিছু শুনেছিলাম, আর এই মহিলাটিকেই এই পরিবারের ছেলে বিয়ে করেছে, ওয়াও, এটাই হলো ভগবানের বিচার। আমি এটা শুনতে চাই, দেখতে চাই, যাতে করে ওর বউকে নিয়ে রাস্তায় বের হলে পরে ওর যাই হোক। তো ওই একটাই কথা যে ও ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, তো আমাকে ঘোড়া বলুক কুকুর বলুক আমার কোনো কিচ্ছু আসে যায় না। বিশ্বাস করো, এই দীর্ঘ একটা বছর, হ্যাঁ প্রায় একটা বছর ধরে আমি এই আইন কানুনের বেড়াজালে রয়েছি, তো তাতে করে আমার কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না, আমি না এটা নিয়ে যথেষ্ট পরিমাণে সচেতন, এবং আমি সেইভাবেই ভিডিওটা করি। ভিডিও করতে করতে আমার মাথার মধ্যে সব সময় চলে আমাকে সাবধান থাকতে হবে, আমাকে সচেতন থাকতে হবে, এবং সাবধান থেকে সচেতন থেকে তারপরে আমাকে কথা বলতে হবে, সামনে আমার যেই থাকুক না কেন। অর্থাৎ আমি যাকেই নিয়ে কন্টেন্ট করি না কেন, আমার শব্দ চয়নে অত্যন্ত সচেতন থাকতে হবে, ঠিক আছে? আর সেটা হিসাব করে নিয়েই কিন্তু আমি ফন্দীপ সম্পর্কে ভিডিওগুলো করেছি এবং করছি, ঠিক আছে? তো তুই বাছা আমাকে ঘোড়া বল, কুত্তা বল, কুকুরের মতন ঘেউ ঘেউ করছি বল, তোর থেকে ভাই অনেকটাই ভালো আছি। কেন বলতো? আমি তো তাও তোকে নিয়ে বললে তোর মাঝে মধ্যে আউটকাম বের হয়, তুই বলিস, বুঝতে পেরেছিস? কিন্তু দেখ, তুই ঘেউ ঘেউ করিস না মেয়াও করিস নাকি হুক্কা হুয়া করিস আমি জানি না, আমি বললাম তো কোনো পশুকে নিয়ে তোকে বলবো না, কিন্তু তুই তোর এক্স ওয়াইফকে নিয়ে কবে থেকে চিমটি কেটেই যাচ্ছিস, কিন্তু তোর মুখে রুটি ছুঁড়ে দিল না, তোর বউ তোর মুখে রুটি ছুঁড়ে দেয়নি, বুঝতে পেরেছিস তো? মানে তোর অকাতটা বুঝতে, দর্শককে বোকা বানিয়ে ইনকাম করা কর না, কিন্তু তো যা সহ্য করার সেটা তো তোকে সহ্য করতে হবে। দর্শক আজকে তোকে 2000% কেন 10,000% বিশ্বাস করুক, দর্শকরা বোকা হয়ে আছে, বোকা হয়ে থাকুক, কিন্তু অরিজিনাল যে লাইফের এক্সপিরিয়েন্স সেটা তো তোকে করতে হবে। যেমন কিনা মানুষে আমাকে বলে যে শতই তোকে বলুক না কেন যে তোর পাশে আছে দর্শকরা, সহ্য কিন্তু তোকে করতে হবে। এক্স্যাক্টলি, দর্শকরা পাশে থেকে মনের জোর বাড়ায়, এছাড়া কি আর কিছু করতে পারে দর্শকরা? মনের জোর বাড়ায়, ভিউজ দিয়ে দিয়ে আমাদেরকে পয়সা বেশি করে দেয়, ঠিক আছে? তো অনেক কিছু ক্ষমতাই কিন্তু দর্শকদের আছে। তো ঠিক সেরকম ভাবেই আমি ভেবেছিলাম যে ফন্দীপের দর্শকরা এবার হয়তো চোখ খুলবে, বাট না, এরা এখনো পর্যন্ত আমার শাস্তি চাইতে ব্যস্ত। তো ফন্দীপ গেল থানায়, তো সেখান থেকে সবাই বলছে যে আমার শাস্তি চাই, আর কারোর শাস্তি হোক বা না হোক, আমার শাস্তি না দেখলে এদের ওই মরার পরে এদের আত্মাটা শান্তি পাবে না। হ্যাঁ, এদের যখন মারা যাবে এদের ছেলে মেয়েরা যদি পিণ্ড দানও করে তাও এদের আত্মা মুক্তি পাবে না। এই যে যারা যারা আমার শাস্তি কামনা করছে তাদের কথা বলছি, তারা মারা যাওয়ার পরে তাদের ছেলে মেয়েরা মুখাগ্নি করলেও, পিণ্ড দান করলেও, গয়াকাশি গিয়ে পিণ্ড দান করে আসলেও
তারা আত্মা শান্তি পাবে না, সেই আত্মা মানে নর্দমায় নর্দমায় ঘুরে বেড়াবে। কেন? কারণ আমার শাস্তি হলো না তাই, বা দেখে যেতে পারলো না। আর যদি শাস্তি দেখে যেতে পারে তাহলে তাদের ওই ছেলের হাতের পিণ্ড দেওয়া লাগবে না, তারা এমনিতেই তারা শান্তি পেয়ে যাবে। বুঝতে পেরেছো? এদের হারকাতিগুলো জাস্ট এরকম, তাই এই কথাটা বললাম। মানে মানে মরেও শান্তি পাবে না আমার যদি শাস্তি দেখে না যেতে পারে। তো আসল ঘটনা শুধুমাত্র ফন্দীপ আর ফন্দীপের কিছু কাছের দালালগুলো জানে, আর আমরা যারা জানতে চাই বুঝতে চাই তারা আমরা জানি। বাট ওই গাধাগুলো যেগুলো আছে, গাধা অর্থাৎ এই কারণেই বলছি যে দেখেও দেখে না, জেনেও বোঝে না, এই সমস্ত পাবলিক যারা আছে তারা কোনোদিনই বুঝতে পারবে না যে ভেতরে ভেতরে কি হয়ে গেল। যখন নাল অ্যান্ড ভয়েড কেসটা করেছিল মিনার উপরে, তখন প্রত্যেকে হ্যাঁ ঠিক খুঁজে বের করেছে। মিনার বিয়ের সময়, মিনার ফন্দীপের সাথে বিয়ের সময় ফোকলা নাকি গেছিল খেতে, ঠিক খুঁজে বের করেছে, কোনো না কোনো ভাবে যোগসূত্র স্থাপন করে দিয়েছে, কোনো প্রমাণ ছাড়া। কোনো প্রমাণ ছাড়া মিনার সাথে যে দীপ্তর আগে বিয়ে হয়েছিল সেটা যুক্ত করে সামনে এনে রেখে দিয়েছিল, যে কোনো রকমের প্রমাণ করিয়ে ছেড়েছিল দর্শকদের চোখে। এমনি কোনো প্রমাণ তুলে দিতে পারেনি যাতে করে আমরা বিশ্বাস করতে পারি। আখেরে কি হলো? সেই কেসটাকে উইথড্র করে নিতে হলো। ওই যে মুখ পোড়া হনুমান বলে না, যাই হোক, হনুমান তো মুখটা পুড়ে গিয়েছিল লঙ্কা পুড়াতে গিয়ে, লঙ্কা জ্বালাতে গিয়ে, কিন্তু তার মুখটা তো পুড়েছিল। তো ফন্দীপও ঠিক সেরকম নিজের জালে জড়িয়ে গিয়ে নিজের মুখ পুড়িয়ে তারপরে ঘরে এসে বলেছিল ছেলের জন্য নাকি এই স্যাক্রিফাইসটা করেছে। আজকেও সেই একই ডায়লগ, ছেলের জন্য নাকি সে অনেক দূর পর্যন্ত গেছে। তাই যারা যারা এই বিষয়গুলো নিয়ে ভিডিও করছো তারা তারা সাবধানে থেকো, সাবধান হয়ে থেকো। আচ্ছা, প্রথমে আমাদেরকে কি করতে হয়, আমাদের সম্পর্কে কে ভুয়ো রটালো না জেনুইন খবর রটালো আমাদেরকে তাকে খুঁজে বের করতে হয়, তাই না? তারপরে সেই বিষয়টা নিয়ে কে বলছে না বলছে তারা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। কিন্তু এখানে হুমকি ডাইরেক্ট আসছে, ডাইরেক্ট হুমকি দিচ্ছে। আচ্ছা, আমি যদি গিয়ে প্রমাণস্বরূপ দেখাই যে আমি এই যে এইগুলো আমি সোশ্যাল মিডিয়াতে পেয়েছি, তারপরে এগুলোর উপরে বেস করে ভিডিও করেছি, তারপরেও কি আমার শাস্তি কাম্য? কারণ যে দেখিয়েছে সে প্রমাণস্বরূপ দেখিয়েছে, আর যে দেখিয়েছে সে তার দায়, আমার তো কোনো দায় নেই, কোনো দায় নেই। হ্যাঁ, কি হতে পারে, হয়তো আমাকে ডাকতে পারে, আমার যেতে হতে পারে, আমি গিয়ে দেখিয়ে আসতে পারি, আর তাও নিজের সেফটি বজায় রেখে। কিন্তু তারপরে ফন্দীপের মুখটা থাকবে তো, ওই যে যার সামনে আর কি, বিশেষ করে ওই আগের কেসটা, আসানসোলের কেসটা, যখন আমি ওই চ্যাট লিস্টটা, যখন আমি কল লিস্টটা খুলে ওনাদেরকে দেখাবো উইথ নাম্বার, তখন ওর মুখটা থাকবে তো। যতই আমাকে ঘোড়া বলুক কুত্তা বলুক, ওর মুখটা থাকবে তো। ও তো জানে সত্যিটা কি, ও তো জানে সত্যিটা কি। অর্ধেক অর্ধেক তো তোমাদেরকে শোনাইনি, তোমাদেরকে তো অর্ধেকটা শোনাইনি। তুই যত ডিনাই করবি এখানে বসে করে যা, তুই আমাকে যখন ডাকবি তখন দেখবো যে আমি প্রমাণগুলো দেখানোর পর তুই কিভাবে ডিনাই করিস। বুঝতে পেরেছিস? ভিডিও টু ভিডিও করছি, তোর ঘরে ঢুকে তোর বেডরুমে কে রয়েছে সেটা দেখে আসিনি, বুঝলি? ভিডিও টু ভিডিও করছি, আর ভিডিও টু ভিডিও করতে গিয়েই তোর বাড়িতে যখন যখন যে যে এসেছে সেগুলোর উপস্থিতি আমরা টের পেয়েছি। আমরা গান্ডু বসে নেই এখানে, বুঝলি? আমরা এখানে গান্ডু বসে নেই যে আমরা কিছুই বুঝি না। বয়স তোর একা হয়েছে, চুলদারি তোর একা পেকেছে, আমরা কি লবণ দিয়ে ভাত খাই না রে? এক শিখেছিস কেস কেস, আইন আইন। তুই নিজে আইনের মধ্যে রয়েছিস, তুই ভালো মতন জানিস যে কি থেকে কি হয়, কত দূর কি করা যায়, তুই নিজে ভালো মতন জানিস। আর তুই জানবি কি করে? তুই যদি জানতিস তোকে কি লেজ গুটিয়ে আবার উইথড্র করতে হতো? তুই তো অশিক্ষিত, 8 ফেল, তুই তো অশিক্ষিত, 8 ফেল অশিক্ষিত, তুই বুঝবি কি করে? তুই জানিস শুধু টাকা কি করে কামাতে হয়। এবার বস, দেখ কিভাবে টাকা হারাতে হয়, নিজের চোখে দেখবি, নিজের হাতে গুনে গুনে দিবি, বুঝতে পারলি? আর হ্যাঁ, কি বললি? টাকা খেয়েছে, যে ভিডিওটা ছেড়েছে, যে ভিডিওগুলো ছাড়ছে সে নাকি টাকা খেয়েছে। তুই যে এই যে কথাটা বলে দিলি, তুই যে এই যে ব্লেমটা করে দিলি, তুই প্রমাণ করতে পারবি? তুই যার সম্পর্কে বললি যে সে টাকা খেয়েছে, তুই প্রমাণ করতে পারবি যে সে টাকা খেয়ে তারপরে তোর নামে বলছে, তোর চ্যানেলের নাম নিয়ে বলছে? তুই প্রমাণ করতে পারবি তো? মানে তোরা যা করবি তাতে খুল্লা ছাড়। কে দিল তোদেরকে এত খোলা ছাড়? আইন কি তোদের পৈতৃক সম্পত্তি? যখন যা খুশি মনে আসবে বলবি, যখন যা খুশি মনে আসবে করতে যাবি। তুই দেখেছিস সে কারোর পয়সা খেয়েছে? নিজের গায়ে টেনে নিচ্ছিস কেন? তুই যদি কিছু করে না থাকিস পুরো বাড়ি ঘুরিয়ে দেখিয়ে দে।
আনকাট করে পুরো বাড়ি ঘুরিয়ে দেখিয়ে দে তোদের বাড়িতে কেউ নেই। হ্যাঁ, বাথরুমে লুকিয়ে না রেখে বা সিক্রেট রুমে না রেখে ঘুরে দেখিয়ে দে। এবার তোমাদেরকে বলি ওদের বাড়িতে কেউ আছে কিনা। গতকালকের ভিডিওতে রাত্রেবেলা রুটি করেছে, রুটির গোল্লা করার পরিমাণ দেখো তো, কতগুলো রুটি করেছে। বাচ্চাটা তখন রুটি খেয়ে ঘুমিয়ে পড়েছে। তারপরে কতগুলো রুটি করেছে। ওই রুটিগুলো কে খেলো? এতগুলো রুটি কে খেলো? রাত্রেবেলা কটা করে রুটি খায় মানুষে? রুটির পরিমাণটা দেখেছো? আর মিনা ভিডিও করতে গেলে কয়টা পাতা, কয়টা গ্লাস, হ্যাঁ, কত মানুষের উৎসাহ, কত মানুষের কৌতূহল সেইগুলো নিয়ে। কে গেছে না গেছে দেখার দরকার নেই, ও মিনা শুয়ে পড়েছে। ও একটা এক্সট্রা কাপ দেখা গেছে মানে মিনা শুয়ে পড়েছে। আর যখন তারাপীঠে ঘুরতে গেল, একটা এক্সট্রা ভাতের থালা, একটা এক্সট্রা প্লেট, এক সেট এক্সট্রা চামচ, হ্যাঁ, আমরা সন্দেহ করব না। আমরা দেখতে পাচ্ছি সন্দেহজনক বস্তু, সন্দেহজনক ঘটনা, আমরা সন্দেহ করব না। কেন রে? তুই কোথাকার কে? তুই কোথাকার কে? তুই সোশ্যাল মিডিয়াতে এসেছিস একটা অনলি ওয়ান ক্রিয়েটার, এছাড়া এর বাইরে আর কিচ্ছু না। তুই তো এমন ভাব দেখাচ্ছিস যে তোকে নিয়ে কথা বললে পরে গর্দান দিয়ে দিবি, এরকম একটা ভাব দেখাচ্ছিস। কেন ভাব দেখাচ্ছিস এরকম? হ্যাঁ, মাটিতে ফের, মাটিতে ফিরে আয়। যারা যারা হাওয়া দিচ্ছে তাদের হাওয়াতে উড়িস না। তোর বাচ্চার জন্য কেস লড়ছিস তোদের নিজেদের কারণে, তোদের স্বামী স্ত্রীর কারণে, আমার জন্য নয়। আমার জন্য বা আমার মতন এরকম যাদের যাদের বিরুদ্ধে তোদের অবজেকশন আছে তাদের জন্য তোর সংসার ভাঙেনি, তোদের নিজেদের কারণে তোদের সংসার ভেঙেছে। আর যে বিষয়টা নিয়ে বলছি সেটা দেখেছি, তারপরে বলছি। বুঝতে পেরেছিস? তো যে প্রথমে দিয়েছে দায়টা তার। যদি কিছু বলার হয় তাকে বল, যদি কিছু করার হয় তার বিরুদ্ধে কর, লাভ পাবি। ফালতু পয়সা খসাস না, বুঝলি? তোর হিম্মত অনেক দূর। তুই ঘোড়া কুকুর বলছিস, কত বড় কত ভালো শিক্ষা পেয়েছিস, বুঝতে পেরেছিস? তুই তুই কত সুন্দর শিক্ষা পেয়েছিস। তুই নিজের বউকে দেহ ব্যবসায়ীর সাথে তুলনা করছিস। তুই কত ভালো শিক্ষা পেয়েছিস, তোর বাপ মা তোকে কত সুন্দর শিক্ষা দিয়েছে। তোকে আজ পর্যন্ত কুত্তা বিড়ালের সঙ্গে তুলনা করেছি? করার প্রয়োজন পড়েনি। কিন্তু তোর এই ধরনের কথা আসলে সঙ্গদোষ। এমনিতে তো তুই এরকম শিক্ষায় শিক্ষিত হয়েছিস, তারপরে যাদের সাথে মিশছিস তারা মানুষকে কুকুর, বিড়াল, পশুদের নাম দিয়ে ডাকে। তারাও তাদের বাপ মার কাছ থেকে প্রচুর শিক্ষা পেয়েছে। তার জন্য মানে বলে না, চোরে চোরে মাস্তু তো ভাই, তো তোর হয়েছে সেই অবস্থা। তুই নিজে এক মানে অশিক্ষিত, জুটিয়েছিস অশিক্ষিত, শিক্ষিত হয়েও অশিক্ষিত, এইসবের সঙ্গে তুই জুটেছিস। এর জন্য মানুষকে ঘোড়া, কুত্তা এই সমস্ত বলছিস, কুকুরের মতন ঘেউ ঘেউ করে। কেন রে? তোকে তো তোর দর্শকরা বলে হাতি চালে বাজার, কুত্তা ভকে হাজার। তাহলে ইগনোর করতে শেখ। ইগনোর করতে পারছিস না, ইগনোর করতে পারছিস না। ইন ফিউচারে তো এই ভিডিওগুলো মানুষে দেখে থাকবে, আর ইন ফিউচারে যখন বেরোবি তখন বলবে, এ বাবা দেখো দেখো কোন মহিলাকে নিয়ে বেরিয়েছে গো, কোন মহিলা এর বাড়ির বউ হয়েছে গো, খুব ঢেরা পেটাতো না, চরিত্রবান, দেখো কে এসে ঢুকেছে। এই ভয় পাচ্ছিস? এই ভয় পাস না, তার আগেই তুই দেউলিয়া হবি। বুঝতে পেরেছিস? তার আগেই দেউলিয়া হবি। তো এই তো একটা বললাম যে আগের দিন রাত্রেবেলা কতগুলো রুটি করেছে সেটা জাস্ট দেখে এসো তোমরা। তাতে করে পুরো স্পষ্ট ক্লিয়ার যে ওদের বাড়িতে উপস্থিত রয়েছে মানুষ। হ্যাঁ, উপস্থিত। আর যাদের বোঝার তারা অলরেডি বুঝে গেছে টিচারের গল্পটা আসার পরই। আর ওদিক থেকে ওই দিকে অশান্তি হচ্ছে, ঘর বাড়ি ছেড়ে দেবো। এমনকি ওই মহিলাটা ওই ছেলেটার ফোন পর্যন্ত ব্যবহার করতো, ফোন ব্যবহার করতো, নতবা ওর অ্যাকাউন্ট ও হ্যান্ডেল করছে কি করে, মেয়েটার অ্যাকাউন্ট ছেলেটা হ্যান্ডেল করছে কি করে। ওই মহিলাটি, ওই যে ফন্দীপদের বাড়িতে যে উঠেছে না, সেই মহিলাটি এরকমই এক একজনের সঙ্গে সম্পর্ক করে, তার কাছ থেকে এটা নেয় ওটা নেয়। বুঝতে পেরেছো তো আমি কি বলতে চাচ্ছি, কোন টাইপের মহিলা? ওরকমই করে, কারোর কাছ থেকে ফোন নেয়, কারোর কাছ থেকে থাকার ভাড়া বাবদ সবকিছু নেয়, টাকা খরচা ফরচা সবকিছু নেয়। হ্যাঁ, তারপরে তার সঙ্গে পরিবর্তে দীঘা ঘুরতে যায়, তারপরে আরো অনেক কাণ্ড ঘটায়। হ্যাঁ, এখন দেখেছে পার্মানেন্ট অনেক বড় বাড়ি পেয়ে গেছে, তো সেই কারণে ওই ভাড়া বাড়িতে আর কে থাকে, আর ওরকমের সঙ্গে কে থাকে? বুঝবে মজা, এসে উঠুক না, এরাও বুঝবে, ও বুঝবে, সবাই বুঝবে মজা। এই তো গেল একটা ঘটনা গতকালকের। আজকে কি ঘটনা ঘটলো তোমরা দেখেছো? কখনো ওর বাবা বাড়ি থাকলে পরে মানে একটা গোটা মাছ আনে, একটা গোটা মাছ কখনো আনতে দেখেছো তোমরা? আজকে এসেছে কেন নিশ্চয়ই বুঝতে পারছো। কেউ আসবে
তাকে কি আর এমনি এমনি খাওয়ানো যায়? তাকে তো ভালো মন্দ রেঁধে খাওয়াতে হবে, খাওয়াক। এবারও মাইন্দালি খাটবে, এবারও ওর মা এর মাইন্দালি খাটবে, বুঝতে পেরেছো তো? তো ফন্দীপ, আমি এর আগেও বলেছি তুই ডাক, তুই কর, কেস কর, তুই ডাকা আমাকে, ডাকিয়ে দেখবি আমি তোর চোখের সামনে প্রমাণগুলো দেব। আর বিশ্বাস করো বন্ধুরা, তোমরা জানো না, ফন্দীপ জানে যে আমার কাছে কি কি প্রমাণ আছে। ফন্দীপ নিজের থেকে জানে। এবার ফন্দীপ এই প্রমাণগুলো যদি নিজের থেকে আবারও একবার চোখের সামনে আত্মসন্তুষ্টির জন্য দেখতে চায়, আমি অবভিয়াসলি গিয়ে দেখিয়ে আসবো। এই ঘোড়া বা কুকুর যাই বলে ডাকিস না কেন ঠিক পৌঁছে যাবে। তবে হ্যাঁ, যেগুলো সোশ্যাল মিডিয়াতে রটছে এবং তোর ভিডিও দেখে যেটা বুঝতে পারবো সেটা ঠিক বলবো। তুই বললি না এক ধারে পেছনে লেগে আছে, তুইও তো তোর বউয়ের পেছনে লেগে আছিস, তোর দালালগুলিও তো, তোর পোষা দালালগুলিও তো তোর বউয়ের পেছনে লেগে আছে। কোথায়? সে তো এরকম হুমকি দিচ্ছে না বসে বসে, সে তো এরকম হুমকি দিতে বসছে না তোর মতন, তোর বসতে হচ্ছে। আরো হবে, আরো অনেক বুঝতে পার। তুই দেখবি আমি চুপ করে যাব, তোকে নিয়ে কিচ্ছু বলবো না, তুই দেখবি তাও তুই শান্তিতে থাকতে পারবি না, অসম্ভব। দেখবি তুই, আমি তোকে নিয়ে বলবো না কিচ্ছু, তারপরেও তুই শান্তিতে থাকতে পারবি না। মিলিয়ে নিস তুই কথা, কারণ তুই জানিস তুই কি অবস্থায় আছিস, সবে শুরু হয়েছে পরিস্থিতি। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা স্পষ্ট বুঝতে পারছি কে ওর বাড়িতে আছে আর কি জন্য ওর এত ব্যাকুলতা। টাটা।